ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আল-আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত আসাদায়ে কেরাম, বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইলমে ওহী ধারক এবং বাহক একদল তরুণ ছাত্র কাফেলা। সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমার বিষয়বস্তু হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে ইলমে আরওয়াহ থেকে এবং পরিসমাপ্তি ঘটবে হাশরের ময়দানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, যখন নাকি সারা দুনিয়ার মানুষ জুলুম, অত্যাচার, নির্যাতনের ভিতরে লিপ্ত ছিল, সামান্য বিষয় নিয়ে হানাহানি মারামারি কেটে থাকতো, যখন বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে নিবে থাকতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদেরকে হিদায়াতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঐতিহাসিকরা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পূর্বে মায়ের গর্ভে থাকা অবস্থায় তার সম্মানিত পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 4 অথবা 6 বছর হয়, তখন তার সম্মানিত মাতা আমিনা বিনতে ওয়াহাব দুনিয়া থেকে বিদায় নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 6 অথবা 8 বছর হয়, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বছর 2 মাস হয়, তখন তার সম্মানিত চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নেয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এতিম ছিলেন। তার মাকসাদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল হলো আমার নবী আমার কাছে লালিত হবে, আমার নবী আমার কাছে প্রতিপালিত হবে। এজন্য সকল থেকে তিনি নিরাপদ রেখেছিলেন, সকল থেকে তিনি মুক্ত রেখেছিলেন। এজন্য আমার নবীকে উম্মি বলা হয়ে থাকে। প্রিয় মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝ হওয়ার পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগে বুঝের ভিতরে একটাই লক্ষ্য ছিল যে আমাকে দ্বীনের কাজ করতে হবে, দাওয়াত তাবলীগের মেহনতের কাজ করতে হবে, মানুষকে আল্লাহমুখী করে দিতে হবে। এজন্য মক্কা 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের তাবলীগের মেহনত কাজ করেছেন। আপনারা জানেন তায়েফের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ত রঞ্জিত করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার সম্প্রদায় জানে না, আমার সম্প্রদায় বোঝে না, তাদেরকে আপনি মাফ করে দিন। তারা যদি আমাকে চিনত, তারা যদি আমাকে বুঝতো, তাহলে আমাকে কখনো এমন ভাবে ব্যবহার করতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত তাবলীগের মেহনতের কারণে যে সকল সাহাবায়ে কেরাম ঈমানের পথে ছিল, তারা এই নির্যাতন সহ্য না করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে প্রতিরোধের সুযোগ দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু। আমাকে ক্ষমার জন্য আদেশিত করা হয়েছে, সুতরাং প্রতিরোধ করার সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নির্যাতন থেকে নিরাপদ থাকার জন্য মাদানী জিন্দেগি যান। মাদানী জিন্দেগি দিনে তাবলীগের মেহনতের কাজ করতে শুরু করেছিলেন। সেখানে বাইবাতিল্লাহ আমার নবীর উপরে নির্যাতন করা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আর কোনো নরম কথা নয়, এখন তারা আপনাদের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করবে, আপনি তাদের সাথে জিহাদ করুন। ইন্নাল্লাযীনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম মুসলিমুন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন অনুযায়ী বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। আর ফিতনা ফাসাদ দূর না হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে জিহাদ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ফরমান, আল জিহাদ মা'সি ইলা ইয়াউমিল কিয়ামা। আর জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছিল, তায়েফের ময়দানে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছিল, নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল। প্রিয় মুসলিম হাজিরিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে আর ইসলামের উপরে আসওয়াতিরাতের আঘাত করেছে। অথচ কুরআনে যখন রাসূলের ইসলামের আলোচনা এসেছে, কুরআন তখন বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা। কুরআনে যখন রাসূলের চরিত্রের আলোচনা এসেছে, কুরআন তখন বলেছে ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। কুরআনে যখন রাসূলের সর্বোত্তম আচরণের কথা এসেছে, তখন কুরআন তখন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুরআনে যখন রাসূলের বাণী আলোচনা এসেছে, কুরআন তখন
ওয়াহাদিক বিহি লিসানাকা কোরআনে যখন রাসূলের ইবাদতের কথা এসেছে কোরআন তখন বলেছে কুমিল লাইলা ইল্লা কালিলা কোরআনে রাসূলের যখন মেরাজের কথা এসেছে কোরআন তখন বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইয়া মুহতারাম হাজিরিন কোরআনে যখন রাসূলের মায়া মমতা ভালোবাসার কথা এসেছে কোরআন তখন বলেছে ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া মুহতারাম হাজিরিন আমার নবী হলেন সারা দুনিয়ার জন্য রহমত সুতরাং আমার নবীর ইজ্জতের উপরে আমার নবীর কাকুরুক্তি করবে সারা বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ রাতের মতো শাহাদাত শরীফে লক্ষ্যে মুসলমান আমরা জীবনে রক্ত দেব কিন্তু আল্লাহ তাআলা এই দিনের অসম্ভব কখনোই বরদাস্ত করব না প্রিয় মুহতারাম হাজিরিন আজকে খতমে নবুয়তের ব্যাপারে বাতিল বলে যে আমরা হলাম শেষ নবী আল্লাহ কোরআনে বলেন আমার নবী হলেন শেষ নবী নবী হাদিসের ভিতরে বলেন আমার নবী হলেন শেষ নবী সুতরাং যারা খতমে নবুয়তের ব্যাপারে কুরুক্তি করবে তাদেরকে আমরা কাফের বলে বাংলাদেশে চিহ্নিত করতে চাই পরিশেষে আমি কবির ভাষায় বলতে চাই কি सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या खबर है मुस्तफा के सामने এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ